কেন আমি তো ময়লা মার্কা কেরোসিন তেল ব্যবহার করি। এখন আপনারা শুনছেন খবর। এই খবর খুব শুনতে পাবে আপনারা 5 ঘন্টার ভিতরেই। রেডিও অফ বাংলাদেশ ঢাকা খবর পড়ছি আইয়ুব আলী খান সরকার চৌধুরী অভদ্র সেন বোদাই। এই বিশেষ খবরে বলানো যাচ্ছে যে গত সপ্তাহে সিরাজগঞ্জ থেকে একটি শ্রেণীর ট্রাক রওনা হয়েছিলেন টাঙ্গাইলের দিকে। যখন নাকি টাঙ্গাইলের দিকে রওনা হয় তখন যমুনা সেতুর ব্রিজ পার হইয়া এই পার চলে আসার সাথে সাথে একটি 3টা পিঁপড়া যুক্তি করে শ্রেণীর ট্রাকটিকে গর্তের ভিতরে হামলায়। যখন নাকি গর্তের ভিতরে হামলায় সাথে সাথে ড্রাইভার সাহেব পিঁপড়ার সাথে 1 ঘন্টা ঘুষাঘুষি করেন। এর বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা জহর আলী খান। আচ্ছা জহর আলী খান, আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আসলে আমি এই সংবাদদাতা আমি এবি জহের। আমাদের সংবাদ হচ্ছে, আমার বিস্তারিত ব্যাপার যা জানিয়েছে তা হলো যমুনা সেতু থেকে রংপুরের দিকে একটি ট্রাক রওনা দিয়েছিল। একটি পিঁপড়া নাকি ট্রাকের ভিতর থেকে একটানা চুরি করেছিল। তখন পিঁপড়াকে নাকি ড্রাইভার সাহেব খাবার মেরেছিল। সেজন্য 2টা পিঁপড়া একসাথে চুক্তি করে যমুনা সেতু ব্রিজের কাছে এসে ট্রাকটিকে হামলায় এবং তারা ট্রাকের শ্রেণী জরিমানা করার চেষ্টা করে। এখন বিস্তারিত জানাচ্ছেন আমার সংবাদদাতা মোহাম্মদ আইয়ুব আলী। আইয়ুব আলী ভাই, আপনি শুরু করুন। হ্যালো, তবে এই যখন নাকি শ্রেণীটাকে গর্তের ভিতরে হামলায় সাথে সাথে ড্রাইভার সাহেব পিঁপড়ার সাথে ঘুষাঘুষি করে শ্রেণীটাকে সাথে ড্রাইভার সাথে পারছিলেন না। তবে ড্রাইভার সাহেব পিঁপড়ার কোনো অতিরিক্ত এই মরাবাড়ির ছোটে থানায় এফসি সাহেবের কাছে ফোন করে জানাচ্ছেন, আমাদেরকে পিঁপড়া হাত থেকে রক্ষা করতে হলে তাড়াতাড়ি আপনি 1 গাড়ি পোস্টমার্টমের ব্যবস্থা করুন। সাথে সাথে এফসি সাহেব সম্ভব পেয়ে 1 গাড়ি পোস্ট পড়ালেন। কিন্তু পিঁপড়া যুক্তি করে বলছে যে এই সমস্ত বিচার আমরা মেনে নিতে পারছি না, কারণ আমাদের এই সমস্ত বিচার যদি মেনে নেই তাহলে আমাদের মানহানির বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তবে সরকার থেকে ড্রাইভারের এই ভুল ধরে 5 বস্তা শ্রেণী জরিমানা করা হইল। এখন শুনছি আপনারা অন্যান্য বৃত্তান্ত সংবাদ, একটা হারানোর বিজ্ঞপ্তি এবং সেই গত সপ্তাহে টাঙ্গাইল মধুপুর একটি মহিলা হারানো যায়। কারণ শ্যামলা গোলগাল চেহারা, জানের মতো শোভা তাদের পরলে একটি 2.5 বস্তা গায়ে ছিল ইনভার্টারের একটি বেলাও। মেয়েটির উচ্চতা 22 ফুট 3 ইঞ্চি। মেয়েটির সন্ধ্যা চাচ্ছে ধর্মা গোদারা বানু। বাসা নম্বর 394। মেয়েটির রংটা পুরান পেতলের মতো, কপালটা স্টোনের মতো, ডাক্তার সাবন্দির মতো, দাঁতনা মোথা কোদালের মতো। এই ব্যক্তিকে সন্ধান করে তিনি পাবেন তাকে হাউসে বিষয় সাথে সাথে 5,000 টাকা জরিমানা করা হইবে। এখন আপনারা শুনছেন বিজ্ঞাপন বিরতি। আজ তোকে রক্ষা করিল বুটটা সাবান। আমাদের কোম্পানির সাবান আপনি ব্যবহার করিয়ে আপনার লাইফ গ্যারান্টি, আপনি সাবান ক্ষয় করতে পারবেন না, বরঞ্চ পরিবারের সব ধ্বংস হয়ে যাবে। আমাদের সাবান বুটটা সাবান, ব্যাকেল সব ইন্ডাস্ট্রিজ এন্ড বড়বাসা লিমিটেড। বুটটা সাবান। এখন আমি আবার খবরে চলে যাচ্ছি। এখন শুনবেন একটা বাণিজ্য সংবাদ। আমাদের বড় বাসায় একটি মেশিন বিক্রি করা হচ্ছে। যদি কোনো ব্যবসায়িক মেশিন কিনতে চান তাহলে যোগাযোগ করেন বড় বাসালিয়া আইয়ুবের কাছে, নিজেই আইয়ুব। তবে এখন আপনার আকাশে তাপমাত্রা সংবাদ। আজকে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত আকাশে তাপমাত্রা চলবে মাত্র 2 কেজি 14 পাউন্ড সেলসিয়াস। বাতাসের অংশ 14 ফুট 3 ইঞ্চি 4 মণ আবহাওয়া। আজকে রাত্রি 1
ঘন্টার ভিতরে আকাশ হলুদ রঙের পুরো হবার চান্স হয়ে গেছে এবং 5.5 থেকে 5 মিনিট আগে ঘূর্ণিঝড় হবারও চান্স হয়ে গেছে। এর সাথে বজ্র বৃষ্টি হলে হতে পারে, না হতেও পারে। তবে আপনারা সাবধানে থাকবেন, কেউ ঘরের ভিতরে থাকবেন না। রাত্রি ঠান্ডা ঠান্ডা কুয়াশায় বাসার ভিতর থেকে বাইরে কাটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন চলছে আপনারা আগামীকালের বৃত্তান্ত সংবাদ। আগামীকাল সূর্য উদয় হবে সকাল 8টার সময়, অস্থায়ী বেলা 3:70 বাংলা সংবাদ এখানেই শেষ হলো। আবার আপনারা খবর শুনতে পাবেন ইংরাজিতে আগামী মাসের 42 তারিখে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বড় মশলিয়া জিন্দাবাদ। খবর তো পাওয়া গেছে, পেপারে দেওয়া হয়েছে মেশিন যদি কেউ কিন্তু বেছিলাম মেশিন বেচছে অন্য ব্যবসা করবো, কারণ এত তেল খায় অসম্ভব দেব তারও মার খেয়েছিল। আচ্ছা ভাই, এই রাস্তা কি আমি বড় বাসালি আইবানের বাড়িতে যেতে পারবো? হ্যাঁ, আপনি ঠিক মতো আসছেন, আর চাইতে হবে না, আপনি এসে গেছেন। আমার নামটাই আমি বলি হ্যাঁ, আমি পেপারে পাইছি। পেপারে লাগছে। ও খবরে বিগত খবরে পাইছিলাম। ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। আপনি কি নিজেই মেশিন কিনবেন? আচ্ছা, আপনি কি পয়সা পাতি ঠিক মতো আছে? আরে ধর, আমি 17 বছর বিদেশ থাকি। 17 বছর বিদেশে ছিলেন? আপনি কবে আসছেন বিদেশ থেকে? রোজার দিন আইসা রোববারে। আপনি কিসে আসছেন বিদেশ থেকে? দেখলাম যে ফেরানে গেলে তো বহু টাইম, তাই তো আর আসবো না, বাড়িতেই থাকবো না। আসবে বাহ, তাহলে আপনি আমাকে দামাদামি হবো নাকি মেশিনটা ভালো করে দেখে নেবেন? মেশিন একটু এখানে টেস্ট করে দেখবেন। আসেন আমার সাথে। যাতা চাচা আসেন। এলো ফিচার, ফিচারটা কি ডুপ্লিকেট না? নো নো নো, এটা অরিজিনাল জাপানি থেকে আমি আইনা অনেকদিন আগে রাখছিলাম, তো একটু কালারটা ডিসকালার হয়েছে কিন্তু মজবুত হয়েছে। এদিকে আসেন। হলা 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 দেখছেন? হ্যাঁ, আর এই যে দিকে আসেন, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গায় আমি মোটর বসাচ্ছি, অর্থাৎ ওই মেশিনের শব্দ, মোটরের শব্দ বেশি হলে ওই মার খেয়ে যায়, বুঝলেন না? ফিতায় মার খেয়ে যায়, চাতায় মার খেয়ে যায়, ফাঁকে বসাইছি। হ্যাঁ, আপনি যাত্রাটা ভালো করে আমি করে দিয়ে ফিট করে দিচ্ছি। বাস বুঝছে? হ্যাঁ, লাইন ঠিক আছে না? ঠিক আছে, আমাদের হোক আগে হতে পারে, আর একটা বছর দিতে পারে। মানে স্টার্টে দেখো। আচ্ছা, বাকি দুই স্টারটা দেখা ফাঁকে দিতে হবে। হ্যাঁ, তার মোটর তো ওখানে রয়েছে।
দেখছেন দেখছেন তো তবে বাচ্চারা মজবুত আছে। ঠিক আছে না? জায়গা দুটোই আমার পছন্দ হইতেছে দামাদামি হল আমি কোনো পয়সা দাম চাবো না, অরিজিনাল দাম চাবো। আমি ওই দামে কিনে নেবেন। আমি এই মেশিনের দাম চাই 2 কোটি টাকা। আমি দামাদামি করবো না, আমি 2টা টাকা আমি করবো। মেশিনের দাম তোমার 3,000 টাকা। 3,000 কোনে 2 কোটি টাকা আর কোনে 3,000 টাকা। আপনার কিছু নামেন, আমি কিছু ঠিক ও বেসাগতি করলে তো তুই এক কথা হবে। আচ্ছা তাহলে আপনি 2 লাখ। 2 লাখ আমি দাম তোমার 1.5 লাখ। 1.5 লাখ বেশি না 2 লাখ বেশি? এই কিছু হয়ে গেলে পরে 2 টাকা সমান হবে। তাই নাকি? আচ্ছা আমি স্বীকার করলাম। ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার একটা দাবি, আপনি এই মেশিনটা আমাদের গ্রামে রাখবেন। অনেক লোকে এই মেশিনের থেকে ওই যে আপনার ছালার ব্যাগ বানায়, কেউ ধান ভাঙায়, ঘুম ভাঙায়। আমার একটু অনুরোধ, আপনি যদি বাসায় নিয়ে যান অসুবিধা নেই, মাঝে মাঝে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা দাম হ্যাঁ দেন। আচ্ছা আপনি না কি নগদ টাকা নেবেন কি চেক নেন? একবার ডাইরেক্ট চেক। হ্যাঁ চেক দিলে ভালো। এত টাকা নিয়ে যাওয়া অসম্ভব। এই যে আপনাকে আমি চেক দিলাম। সেটা ওইখানে টাকা মানুষের মধ্যে আমি উঠাইছি, আর বাদ বাকি আছে ওখান থেকে টাকা কিছু উঠাইছি। ওই যে সিরা দেখা যাচ্ছে, এখান থেকে আমি টাকা কিছু উঠাইছি আর সম্পূর্ণ টাকাটা নিয়ে এই হানির টাকা উঠাইছে আর এই হানির টাকা আর এই হানির টাকা। আচ্ছা এই টাকাটা কোথায় যা তুলবো? এই টাকাটা ব্যাংকে যাবে। যখন দেখবেন যে ব্যাংক খুলে হারাইলো, আপনি দৌড় দিয়ে যাবেন যে ব্যাংকের পাশে যাবে। তারপরে দেখেন যে আবার ব্যাংক আটকে হারাইলো, আপনি টেনশনে বাড়ি টাকা টাকা আসবো। ব্যাংকের পাশে আসছিলেন দেখাই তো জানলো যে আইছিল চেক নিয়ে। মানে ব্যাংকের দিশা পাইলো, টাকায় দিশা পাইলো, আমি গেছিলাম দিশা পাইলে আমি আইসা পড়বো, ওরা রাত যাবো। তারপরে চালাই খাইন আর 30 টাকা দেখে বলে বন্ধ করবো। তাই নাকি? আমি এই অবস্থা কে এদিকে আসেন, এদিকে আসেন। মেশিন বন্ধ করে গেছি, ঘুরানি গেছি, আরো ফায়া উঠে কোন বছর ছিলেন? 10 বছর। 10 বছর তো আমি স্টাডি করলাম, 12 বছরে বন্ধ হবে। শোনেন, তারপরে আপনি এই যাত্রার ভিতরে গেলেন কি করে? এইটা দেখি যে খালি উঁচা দিচ্ছে, দেহ খেলবো। আমি দিশা পাই নাই না, আর কই যেটা মাথা মুড়ে চাপা যাচ্ছি। ওরে বাবা দৌড়ছে, ছাদ দাঁড়িয়ে পড়ে ফিতা আমি যাই কট করে দেখি ফিতা ছিঁড়ে গেছে। ওইটা ছাড়াবার গেছি, দৌড়ছি আর বলছি একটা ঘুরে নিবে। তারপরে এই যে যাত্রা যাবে ভাই, খালি ফাট ফাট ধোঁয়া উঠতেছে, ফাট ফাট। ওই যে কাঠটা দান্দা ছড়িয়ে দিবি, ফসকে পাবো। যে ভাই বাদ বেশি ছোস আমার ভিতরে আমি যদি বন্ধ না করতাম আপনার নিয়ে ভাঙে ফেলাইতো। হ্যাঁ, আর গেছিলাম ব্যাগ ব্যাগ জিনিসেরই এই ওস্তাদ আছে, ওস্তাদ ছাড়া কোনো কাজ শিখুন না, শিক্ষক ছাড়া এই পরবন্ধন লেখাপড়া শিখুন যায় না, বুঝলেন নাই? ব্যাগ জিনিস একটা উস্তাদ আছে, আপনি একটা ড্রাইভার রাখা, বুঝলেন না? ওই ড্রাইভার কাছে শিক্ষা নিয়ে পরে নিজে চালাতে পারবেন।
তাই নাকি? হ্যাঁ তাহলে আমি মেশিন নিয়ে যাই। হ্যাঁ মেশিন নিয়ে যান বাসায়, তারপর সেট করে আমি ড্রাইভারের কাছে চালাই। আমি ছুটি থাকে আমি শিকার করছি। আচ্ছা মার খাইছে মার খাইছে এমন বিচারতে কোন দাতা বিচার করে দিন লাগছে মার খেয়ে গেছেন মার খেয়ে গেছেন কোনো ভাই Thank you.